জীবনের সবটা দিনই তো তাড়াহুড়া করেই চলে যায় না, সেই জন্যে যত তাড়াতাড়ি ঝটপট করে আমরা সব কিছু করে নিতে পারি সেটাই মনে হয় যে আরও তাড়াতাড়ি হলে মনে হয় ভালো হয়। কিন্তু এই কটা দিন যদি একটু আমরা রান্নাবান্নার এইরকমভাবে করি, নিয়মগুলো একটু আলাদা করে করি, সেই আগের মতো করে করি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপরে আমি পাটার মধ্যে আদা বেটে নিয়েছি। আদাগুলো ঠিক আমি এরকম করে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখুন, আপনারা এখানে যেরকমভাবে ঝাল খাবেন ঠিক সেই রকমভাবেই আপনারা ঝালগুলো দেবেন। যদি আমার মতো যদি ঝাল না দিতে চান, আর একটু যদি কম দিতে চান, দিয়ে রান্না করবেন। তারপর আমি পাটার মধ্যে লঙ্কাগুলো বেটে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কাগুলো বেটে নিয়েছি। একইভাবে আমি রসুনও বেটে নিয়েছি। এইরকমভাবে পাটায় বেটে রান্নার টেস্ট সত্যি অসাধারণ হয়ে যায়। আপনারা ট্রাই করুন, রান্না করুন এবং আমার সাথে শেয়ার করুন যে সত্যি আপনাদের কেমন লাগলো। এবার আমি মাংসটা খুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি খাসির মাংস, আর মাংসটা এখানে আমার 1 কেজি মাংস ছিল। মাংসগুলো এরকম পিস করে কাটা আছে। এবার আমি গ্যাসটা ধরালাম, কড়াইটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরা, শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়নে দিচ্ছি। আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি। এরপরে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে আমি ততক্ষণ পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তারপরে একে একে আমি বাটনাগুলো দিয়ে দিচ্ছি। যে বাটনাগুলো করে রেখেছিলাম সেই বাটনাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। সম্পূর্ণ আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে এগুলোর কাঁচা গন্ধগুলো চলে যায়। আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম ছোট ফ্লেমে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেল। আমার ঢাকনাটা তুলে নিয়ে আমি এগুলো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার গ্যাসটা কিন্তু ছোট কড়াই আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো 4 চামচ নিয়েছি, আর ধনে গুঁড়ো 2 চামচ নিয়েছি, টেবিল চামচ। এগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে হাতা ব্যবহার করেছি কিছুক্ষণের জন্য, আবার পরে আমি ছুলনি দিয়েও করেছি। প্রথমে আমি হাতা দিয়ে রান্নাটা করছিলাম। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিলাম মিট মশলার গুঁড়ো। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর যে প্লেটের মধ্যে আমার বাটনাগুলো ছিল সেগুলো একটু ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম। জানেন তো, বাটনা করার বাটি ধুয়ে, ছুলনি দিয়ে, হাতা ধুয়ে, এগুলো দিয়ে জল দিলে রান্নার কিন্তু সত্যি টেস্ট বলে ভালো হয়ে যায়, মা দিদিমারা যেগুলো বলেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসগুলো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসগুলো আমি ভালো করে নাড়াচাড়া, আমি কিন্তু এখানে মাংসগুলো প্রেসারে সিটি দিয়ে নিইনি, কারণ আমি রান্নাটাই করেছি একদম অন্যরকমভাবে। দুর্গাপুজোর এই মরশুমে যদি মাংসের রেসিপি এইরকমভাবে রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। ভালো
ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেবো, আমি এখানে আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আপনারা আলু চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। আমি আলুটা দিয়েছি, আসলে বাঙালি আলু ছাড়া তো চলে না, বুঝতেই পারছেন, তার জন্যই আমি এখানে আলুটা দিয়েছি, আপনারা চাইলে দেবেন না। তারপরে এখানে ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে, গ্যাস ছোট করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা তুলে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে একটু 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে ঢাকাটা দিয়েছি, কারণ মাংসটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জন্য। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রেখে, লোতে রেখে আমি রান্না করেছি, আমি কিন্তু গ্যাসটা হাইতে দেইনি। এইভাবে রান্না করবেন, নইলে মাংসগুলো কড়াইয়ে লেগে যাবে তলাতে। দেখুন আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে, আমি এখানে গরম জল ব্যবহার করেছি 1/2 লিটারের মতো। এবার আমি এখানে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়ামে রেখে। আমার মাংসটা ফুটে গেছে। ঢাকনা নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। এইবার আমি এখানে ছুলনি দিয়ে, মানে যাতে আমার নিচে না লেগে যায় তার জন্য ছুলনি দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। আমার মাংসটা একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ দুর্গাপূজা।